আল্লাহর 99টি গুণবাচক নামের মধ্যে 12টি নামের সহজ ওজিফা আছে, যার আমল দ্বারা আপনার ধনী হওয়ার দরজা খুলে যাবে, আপনার সম্পদে বরকত বৃদ্ধি পাবে, আপনার সকল অভাব দূর হয়ে যাবে। আল্লাহ আপনাকে আত্মনির্ভরশীল করে দিবেন, আপনাকে অন্য কারো মুখাপেক্ষী হতে হবে না, আপনার রিজিকের দরজা আশ্চর্যজনকভাবে খুলে যাবে। আসুন আল্লাহর সেই 12টি সুন্দর সুন্দর নামের ওজিফা পালন করার বা জিকিরের পদ্ধতি জেনে নেই, আর সেই মোতাবেক আমল করে অসংখ্য কল্যাণ হাসিল করি। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা মিশকাত শরীফের 2288 নম্বর হাদিসে রয়েছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এগুলোকে হিফজ করবে, মুখস্থ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। এই নামগুলো পরে দোয়া করলে দোয়াও কবুল হয়। আসমায়ে হোসনা বা আল্লাহ তাআলার গুণবাচক উত্তম 99টি নাম স্বয়ং একটি দোয়া। এগুলো মুখস্থ করলে মানুষ জান্নাতের উপযুক্ত হয়, তবে শর্ত হলো এমন গুনাহে লিপ্ত না হওয়া যাতে জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে পড়ে। সুতরাং কবিরা গুনাহসমূহ থেকে বেঁচে থেকে যদি আপনি আসমাউল হুসনার এই আমল সমূহ করেন, অবশ্যই অবশ্যই আপনি কল্যাণ লাভ করবেন, আপনি উপকৃত হবেন। দুনিয়া আখিরাত উভয় জাহানে আপনার কল্যাণের দরজা খুলে যাবে। ওই 99টি নাম থেকে আমি বেছে বেছে 12টি নামের ওজিফা আপনাদের সামনে উপস্থাপন করছি, যেগুলা মানুষের অভাব অনটন দূর করে, পরনির্ভরশীলতা দূর করে, আত্মনির্ভরশীল হতে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে। যে জিকিরের দ্বারা ধন দৌলতের মধ্যে আল্লাহ তাআলা গায়েবীভাবে সাহায্য করে বরকত দান করেন, রিজিকের দরজা খুলে যায়। মূলত রিজিকের মধ্যে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত নাজিল করেন, আশ্চর্যজনকভাবে রিজিকের দরজাসমূহ খুলে যায়। এইসব বিষয়ে যে সমস্ত জিকিরের সাথে জড়িত, যে সমস্ত আসমাউল হুসনার জিকিরের সাথে জড়িত, সেসব বিষয়ে ইনশাআল্লাহ আমি একে একে আলোচনা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং সে মোতাবেক আমল করে আপনারা উপকার হাসিল করবেন। প্রথমটি হলো আল মালিকু। আল মালিকুর শব্দের অর্থটি হলো প্রকৃত বাদশা। যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজের পর ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু এভাবে বেশি বেশি পড়বে, আল্লাহ তাআলা তাকে ধনী করে দেবেন। দ্বিতীয়টা হলো আল আজিজু। আল আজিজু হলো প্রবল পরাক্রমশালী। যে ব্যক্তি 40 দিন 40 বার করে এই নামটি পড়বে, আল্লাহ পাক তাকে আত্মনির্ভরশীল বানিয়ে দিবেন। আর যে ব্যক্তি ফজর নামাজের পর 41 বার এই নামটি পড়বে, ইনশাআল্লাহ সে কারো মুখাপেক্ষী হবে না এবং সে সম্মানিত হবে। এরপরটি হলো আল ওয়াহাবু, অর্থ হলো সবকিছু দানকারী। যে ব্যক্তি অভাব অনটনে দিন কাটায়, সে যদি অধিক মাত্রায় এই নামটি পড়ে বা লিখে নিজের কাছে রাখে, অথবা চাষ নামাজের শেষে সিজদায় গিয়ে 40 বার এই নামটি পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে অভাব অনটন থেকে আশ্চর্যজনকভাবে নিষ্কৃতি দিবেন। যদি কোনো বিশেষ সমস্যা এসে পড়ে, তাহলে ঘর অথবা মসজিদের বারান্দায় 3টি সিজদা করে হাত উঠাবে এবং 100 বার এই নামটি পড়বে, ইনশাআল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে। এরপর হলো আর রাজ্জাক, অর্থাৎ মহান রিজিকদাতা। যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে নিজের বাড়ির 4 কোণে 10 বার করে এই নাম পড়ে ফুঁক দিবে, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। রোগ ব্যাধি ও দরিদ্রতা তার গৃহে কখনো আসবে না। ডান কোণ থেকে শুরু করবেন এবং চেহারা কিবলামুখী রাখবেন। এরপরের জিকির হলো রিজিক সম্প্রসারণকারী আল বাসিতু। আল বাসিতু তো রিজিক সম্প্রসারণকারী। যে ব্যক্তি চাষ নামাজের পর আসমানের দিকে হাত উঠিয়ে প্রত্যেক দিন 10 বার এই নাম পাঠ করবে এবং চেহারায় হাত ফিরাবে, আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দিবেন, কখনো সে অন্যের মুখাপেক্ষী হবে না। এরপরের জিকিরটা হলো আল লতিফু। আল লতিফু তো হলো বড়ই দয়াবান। যে ব্যক্তি 133 বার ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু পড়বে, ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে, তার সকল কাজ উত্তম রূপে সম্পাদিত হবে। আর যে ব্যক্তি অভাব অনটন, সীমাহীন অসুস্থতা অথবা অন্য কোনো মুসিবতে নিপতিত হয়, সে ভালোভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়বে, নিজের উদ্দেশ্য ও মকসুদকে স্মরণ রেখে 100 বার এই নামের জিকির করবে, ইনশাআল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ হবে। এরপরের জিকিরটা হলো আশ-শাকুরু। আশ-শাকুর অর্থ হলো মূল্যায়নকারী।
কোনো ব্যক্তি পার্থিব অনটনে বা কোনো প্রকারের দুঃখ কষ্ট এবং দুশ্চিন্তায় পড়লে এই নামটি প্রত্যেক দিন 41 বার পড়বে, ইনশাআল্লাহ সে দুশ্চিন্তা অনটন থেকে, পার্থিব অনটন থেকে সে রেহাই পাবে। এরপরের আসমাউল হুসনা ওজিফাটি হলো আল ওয়াসিউ। আল ওয়াসিউ অর্থ সর্বব্যাপী। যে ব্যক্তি বেশি বেশি ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ পড়বে, আল্লাহ পাক তাকে জাহেরি ও বাতিনি অর্থাৎ প্রকাশ্য অপ্রকাশ্য উভয় ধরনের আত্মনির্ভরশীলতা দান করবেন। সুবহানাল্লাহ। পরের ওজিফাটি হলো আস-সামাদু। আস-সামাদু যিনি কারো মুখাপেক্ষী নন, যা সূরা ইখলাসের মধ্যে আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন। এই আল্লাহর গুণবাচক নামের যে ব্যক্তি সেহরির সময় সিজদায় মাথা রেখে 115 বার অথবা 125 বার এই নামটি পড়বে, ইনশাআল্লাহ সে প্রকাশ্য ও অপ্রকাশ্য সত্যতা লাভ করবে। আর যে ব্যক্তি ওযু সহকারে এই নামের ওজিফা জারি রাখবে, ইনশাআল্লাহ সে কোনো মাখলুকের, কোনো সৃষ্টিজীবের মুখাপেক্ষী হবে না। সুবহানাল্লাহ। এরপরে ওজিফাটি হলো মালিকুল মুলক। মালিকুল মুলক অর্থ হলো মহাবিশ্বের বাদশা। যে ব্যক্তি ইয়া মালিকাল মুলকে, ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক সবসময় পড়বে, আল্লাহ তাআলা তাকে ধনী বানাবেন এবং অমুখাপেক্ষী করে দিবেন। এরপরেরটি হলো আল গনিয়্য। আল গনিয়্য অর্থ হলো বড় অভাব মুক্ত ও বেপরোয়া। আল্লাহ তাআলার কোনো অভাব নেই, তিনি অভাব মুক্ত। তা আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো আল গনিয়্য। যে ব্যক্তি প্রত্যেক দিন 70 বার ইয়া গনিয়্য, ইয়া গনিয়্য পড়বে, আল্লাহ তাআলা তার ধন সম্পদে বরকত দান করবেন। সে কারো মুখাপেক্ষী হবে না এবং কোন ব্যক্তি প্রকাশ্য অপ্রকাশ্য রোগে অথবা মুসিবতে আক্রান্ত হলে প্রত্যেক অঙ্গে বা শরীরে ইয়া গনিয়্য পড়ে ফুঁক দিবে, ইনশাআল্লাহ আরোগ্য লাভ করবে। এরপরেরটি হলো আল মুগনি। আল মুগনি এই শব্দের অর্থ হলো অভাব মুক্ত ও ধনী করার মালিক। আমরা তো সবাই ধন দৌলতের জন্য পাগল, সবাই কোনো ওজিফা ধন দৌলতের জন্য দিলে সেটা প্রচুর ভিড় হয়। তো ধনী করার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো ধনী করার মালিক আল মুগনি। যে ব্যক্তি শুরুতে এবং শেষে 11 বার দরুদ শরীফ পড়ে, অর্থাৎ এই জিকিরটি করার শুরুতে 11 বার দরুদ শরীফ এবং শেষে 11 বার দরুদ শরীফ পড়বে এবং এই নামের ওজিফাটি অর্থাৎ আল মুগনি 111 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে প্রকাশ্য অপ্রকাশ্য ধনাঢ্যতা দান করবেন। ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর এই নামের সাথে সূরা মুজাম্মিলও তেলাওয়াত করবে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এই সূরা মুজাম্মিলটাও ফজরের নামাজের পর এবং এশারের নামাজের পর এই জিকিরের পরে অর্থাৎ 111 বার আল মুগনি এটা পড়ার পরে সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাব্বুল আলামিন এই ওজিফা সমূহের দ্বারা আপনার ধনী হওয়ার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হতে পারে। আল্লাহ চাইলে আপনার সম্পদে বরকত বৃদ্ধি পাবে, সকল অভাব অনটন দূর হবে, আপনি আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবেন, পরের মুখাপেক্ষী হওয়া থেকে বেঁচে থাকতে পারবেন এবং আপনার রিজিকের সকল দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন।